ছোট বৌমা আর গেল কোথায় সব? ও কি এখনো কি রেডি হয়নি নাকি সবকিছু? আমি তো নাত বউকে নিয়ে চলে এসেছি। এই যে কর্তামশাই, সাজিয়ে গুছিয়ে সব একদম রেডি আছে। দা ভাই তুই বিয়ে করেছিস? আনবিলিভেবল। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। বেটা ওম, তুমি স্ট্রেট বিয়ে করে একেবারে বউকে নিয়ে চলে এলে, আমাকে কাউকে জানালে না কেন? দেখো আমি জানি বিয়েটা তোমার ডিসিশন, মানে তুমি কাকে বিয়ে করবে সেটা অ্যাবসলিউটলি তোমার ডিসিশন বেটা। আমরা তো কেউ আপত্তি করতাম না, তো একটু জানালে পারতে, তাই না? কি হলো? ভুলে টুলে গেলে নাকি ছোট বৌমা? শাড়িটাই তো পরিনি বাবা। আরে ধুত, শাড়ি টাড়ি সবকিছুই তো পরে আছো, কি উল্টো পাল্টা কথা বলছো? না, একটা ভালো শাড়ি, ওমের বউ বরণের সময় একটা ভালো শাড়ি পরবো না? আমি কোথায় ভাবতাম ওম যদি কোনোদিনও বিয়ে করে সেদিন কত ধুমধাম করে বিয়ে হবে, আমি কত মজা করব। মজা করার সময় সারা জীবন পাবে ছোট বৌমা। এখন যা যা আচার অনুষ্ঠান আছে সেগুলো সেরে ফেললে হয় না? নাতিবাবুর নিজের মা আমার বড় বৌমা যদি বেঁচে থাকতো। ওনার মা বেঁচে নেই? সে আচার অনুষ্ঠান নিয়ে আমাকে কোনোদিন ভাবতে হতো না, সে নিজেই নাত বউকে বরণ করে ভেতরে নিয়ে যেত। তার জায়গাটা তো তুমি পূরণ করতে পারলে না, অন্তত দায়িত্বটা কি পালন করতে পারবে? হ্যাঁ বাবা, নিশ্চয়ই পালন করব, কেন করব না? তবে কি জানেন তো বাবা, আমার ওম বেটার বিয়ে বলে কথা, এত বড় একটা ঘটনা ঘটে গেল বাবা, আর আপনি কিছু জানালেন না কেন? আমি কি বা আমরা সবাই কি আপনার ফ্যামিলি নই বাবা? আপনি তো ডেফিনেটলি এই ব্যাপারটা জানতেন, তাই না বাবা? একটু জানাতে পারতেন। নতুন বৌদি, ওম তার কাজটা করেছে, এবার আমরা আমাদের কাজটা করি। ওদের দুজনকে এইভাবে গেটের সামনে দাঁড় করিয়ে রেখে এত কোয়েশ্চেন করাটা ভালো দেখাচ্ছে না। ঠিকই তো, ঠিকই তো। মীনাক্ষী, দাও বরণ ডালাতে দাও। থ্যাংক ইউ। বাড়ির লোকেরা কিছু জানে না, অথচ বাইরের লোকেরা সব জানে। যে যে দায়িত্ব পালন করতে পারবে তাকে সেই দায়িত্বই দেওয়া হয়েছে।
মিষ্টি মিষ্টি দাও, দেখি এসো আমার রাজা বেটা। নাইস চয়েস দাবাই। এই আমি বা বাদ যাই কেন? বাবা, তুমি নাকি এই বাড়ির ছোট ছেলে, ওমকার ঘোষের নিজের কাকা, তুমি কিছু জানো না। ওইদিকে দেখো, ওই যে বাসুদেব অ্যান্ড ফ্যামিলি, বাইরের লোকরা সবটা জানে। তোমার সত্যিই কিছু জানতে না? হ্যাঁ, আরে না, সত্যি জানতাম না। জানলে তো আরো বড় করে ধুমধাম করে সব আয়োজন করতাম। ওম হলো একমাত্র দাদার ছেলে আমার। আমি ছেলেটাকে কত ভালোবাসি। তোমার ভালোবাসাটা তুমিই রাখো তোমার কাছে, দাভাই ওসব পাত্তাও দেয় না। না রে, ওমকে বাইরে থেকে দেখে যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু নয়। ভেতরে ভেতরে খুব নরম। এরা এত বড় লোক, এরকম একটা বাড়িতে আমার আসল নকল কোনো বিয়ে যে হতে পারে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি হলো মাই ডার্লিং, কি এত ভাবছো? দেখো, আমরা কিন্তু তোমার জন্য একটা লম্বা কার্পেট অফ রোজেস বিছিয়ে রেখেছি। আর মাইন্ড ইউ, এই গোলাপে কিন্তু কোনো কাঁটা নেই। সো ওয়েলকাম টু ইয়োর নিউ হোম মাই প্রিন্সেস। যাও, নিয়ে যাও। কি সেলাই খুলে গেছে? চাপ নিয়ে তো দেখা যাচ্ছে না। জানো বাসু, মনে হচ্ছে যেন আবার বড় বৌমাকে বরণ করে নিয়ে এলাম। আমার নাত বউ বড় বৌমার মতনই ধীর স্থির। এবার মনে হচ্ছে সংসারে লক্ষ্মীশ্রী ফিরবে। ওম বাবা, এই নাও তোমার ব্ল্যাক কফি। ম্যাম আপনার ব্ল্যাক কফি উইদাউট সুগার। থ্যাঙ্কস দিদি। নাত বউ, বাড়ির সবার সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দিই। আমার নাতিবাবুর মা, মানে আমার বড় বৌমা, সে তো আর নেই। তার জায়গা কেউই ভরাট করতে পারবে না। শ্রাবণ, আমি মৃত্তিকা, ওম বেটার নতুন মা। পুরনো
পুরনো হয়ে গেছি, তবে কি জানো, নতুনটা একটা নামের সাথে রয়েই গেছে।